ইউটিউবে ঢুকলে পিএফআই প্যানেল ওয়ারিং নিয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও পাওয়া যাবে। মনোযোগ সহকারে দেখলে এবং বোঝার চেষ্টা করলে এর যে কোনো একটি ভিডিও থেকে পিএফআই কন্ট্রোল প্যানেল ওয়ারিং শেখা সম্ভব বলে আমি মনে করি। তারপরেও এই বিষয়টি নিয়ে আমিও একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তবে এই ভিডিওটিতে কিছুটা স্পেশালিটি রয়েছে, আর তা হচ্ছে এখানে সিমুলেশন করে দেখানো হয়েছে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে আশা করছি পিএফআই প্যানেল নিয়ে আর সংশয় থাকার কথা নয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। ডিয়ার ভিউয়ার্স, আমরা আলোচনার মূল সেকশনে চলে আসছি। এখান থেকে আমরা এই সার্কিটটি সম্পর্কে একটু ওভারভিউ করে নেই। আর তা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের সোর্স, অর্থাৎ ইন্ডাস্ট্রির সোর্স, আর এই সেকশনটি হচ্ছে আমাদের লোড, অর্থাৎ সোর্স থেকে লোডের দিকে পাওয়ার আসছে এই লাইনের মাধ্যমে, এবং এখান থেকে একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে আবার 3 ফেজ পাওয়ার নেওয়া হয়েছে পিএফআই প্যানেলে, যেখানে এর শেষ প্রান্তে একটি সার্কিট ব্রেকার এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে মাত্র একটি ক্যাপাসিটর ব্যাংক দেখানো হয়েছে। এখন এখানে 4টি মোটর লোড হিসেবে দেখানো হয়েছে। এখানে একটি পিএফআই কন্ট্রোলার আছে। এই লোডগুলো অন হলে এই লোডের পাওয়ার ফ্যাক্টর অনুযায়ী এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ফল করবে, এবং লোড বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাওয়ার ফ্যাক্টর আরো বেশি পরিমাণে ফল করবে, এবং সেই অনুযায়ী যদি আমরা এখানে ক্যাপাসিটর অ্যাড করতে পারি তবেই আমরা আমাদের পাওয়ার ফ্যাক্টরকে কাঙ্ক্ষিত মানে রাখতে পারবো। বন্ধুরা, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আমরা অনেক ক্ষেত্রেই অনেকেই ভুল করে থাকি, আর তা হচ্ছে এই পিএফআই কন্ট্রোলার আমার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে মেজারমেন্ট করার মাধ্যমেই ক্যাপাসিটর ব্যাংক স্টেজগুলোকে তার প্রোগ্রাম অনুযায়ী অন অথবা অফ করবে। তো সেই ক্ষেত্রে পিএফআই কন্ট্রোলারকে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরকে মেজার করতে হবে, আর তার জন্য এই পিএফআই কন্ট্রোলারের কারেন্ট স্যাম্পলিং এবং ভোল্টেজ স্যাম্পলিং দুটো বিষয় মেজার করতে হবে। তো কারেন্ট স্যাম্পলিং করার জন্য এই পিএফআই কন্ট্রোলারে একটি সিটির মাধ্যমে সংযোগ দেওয়া হয়, আর ভোল্টেজ স্যাম্পলিং এর জন্য এই পিএফআই কন্ট্রোলারে ফেজ ভোল্টেজ অথবা লাইন ভোল্টেজ সরবরাহ করা হয়, যার টার্মিনাল নাম্বারগুলো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ভুল কি করা হয় সেই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার করি, যে আমরা অনেকেই এই সিটির কানেকশন এই সোর্স থেকে লোডের দিকে যে কেবল সরবরাহ করা হয়েছে সেখান থেকে না নিয়ে এই পিএফআই তে যে কেবলটি চলে আসে বা কানেকশনটি চলে আসে সেখানে আমরা সিটি লাগিয়ে ফেলি। আর এটা করলে আমি কখনোই কাঙ্ক্ষিত পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবো না, এবং এই পিএফআই কন্ট্রোলার দ্বারা আমি কখনোই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। তো আমি আবারও বলছি, বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে হবে, আর তা হচ্ছে এই ভোল্টেজ স্যাম্পলিং এবং কারেন্ট স্যাম্পলিং আমাদেরকে অবশ্যই এই লোড লাইন থেকে নিতে হবে। সেটি কখনোই এই পিএফআই এর অভ্যন্তরে যে 3 ফেজ পাওয়ার আসছে বা পিএফআই এর অভ্যন্তরে যে বাসবার আছে সেই বাসবার থেকে কখনোই নেওয়া যাবে না। এই বিষয়টিকে অবশ্যই বন্ধুরা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। তো এখন এখানে আমরা মাত্র একটি স্টেজ দেখিয়েছি, এবং এখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর আছে যার আইডেন্টিটি হচ্ছে MC1, এবং এই MC1 এর একটি মেইন কন্টাক্ট আছে, 3 ফেজ মেইন কন্টাক্ট, এবং এই MC1 এর একটি অক্সিলারি কন্টাক্ট আছে যার সঙ্গে একটি পাইলট ল্যাম্প লাগানো হয়েছে। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অন হলে এই পাওয়ার কন্ট্যাক্টগুলো অন হবে, এবং এই সার্কিট ব্রেকারটি যদি অন করা থাকে তাহলে এই ক্যাপাসিটর ব্যাংকটি আমাদের এই লাইনের সাথে সংযুক্ত হয়ে এই লোডের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করবে। আর তার জন্য অবশ্যই এই কন্ট্রোলারের থেকে একটি কমান্ড আসতে হবে, যা কিনা আমরা এই কন্ট্রোলারের 2 নম্বর টার্মিনালের সাথে সংযোগ করেছি। এই কন্ট্রোলারের অভ্যন্তরে কিছু রিলে আছে, যে রিলেগুলো অন অফ হওয়ার মাধ্যমেই মূলত এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলো অন অফ হয়, এবং তার মাধ্যমে এই পাওয়ার কন্ট্যাক্টগুলো অন অফ হওয়ার মাধ্যমেই ক্যাপাসিটর ব্যাংকগুলো পিএফআই বাসবারের সঙ্গে অর্থাৎ লোডের সঙ্গে প্যারালালে সংযুক্ত হয় অথবা বিযুক্ত হয়। এই 12 নম্বর টার্মিনালে আমাদের 3 ফেজের যে কোনো একটি ফেজ থেকে পাওয়ার সরবরাহ করতে হবে। তো এই কানেকশনটি আমরা এই পিএফআই বাসবার থেকে নিতে পারবো অথবা এখান থেকেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এই লাইনটির মাধ্যমে আমরা এই পাইলট ল্যাম্পগুলোকে প্রতিটি ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্টের মাধ্যমে সংযুক্ত করব, এবং যাহা গ্রাউন্ডের সাথে বা নিউট্রালের সাথে সংযুক্ত হবে। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি যদি অন হয় তাহলে আমরা প্যানেলের বাইরে এই পাইলট ল্যাম্পটি অন হওয়া দেখেই বুঝতে পারবো যে আমাদের এখন স্টেজ 1 অন হয়েছে। আমরা এই বিষয়টিকে একটু সিমুলেশন করে দেখি, তারপরে বাকি আলোচনা করছি। আমাদের সিস্টেম অন হয়েছে। এখন আমরা পিএফআই প্যানেলকে অন করলাম এবং স্টেজ 1 এর সার্কিট ব্রেকারকে অন করলাম। অতঃপর আমরা এখানে ভোল্টেজ স্যাম্পলিং অন করলাম এবং একটি লোডকে অন করলাম। অন করার মাধ্যমে এখন যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর কাঙ্ক্ষিত মানে না থাকে, তাহলে পিএফআই কন্ট্রোলার পাওয়ার ফ্যাক্টরকে পরিমাপ করার পরে সে কোনো একটি স্টেজকে অন করবে, অর্থাৎ সে ধরে নিচ্ছে এই 2 নম্বর টার্মিনালের মাধ্যমে কমান্ড পাঠিয়ে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1কে অন করবে। তো আমরা এটাকে অন করলাম এবং দেখা যাচ্ছে যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হওয়ার কারণে মেইন কন্ট্যাক্ট অন হয়েছে
এবং মেইন কন্ট্যাক্ট অন হওয়ার কারণে এই অক্সিলারি কন্ট্যাক্টের মাধ্যমে পাইলট ল্যাম্প 1 জ্বলে উঠেছে। অর্থাৎ প্যানেলের বাইরে থেকে আমরা এই পাইলট ল্যাম্প জ্বলা দেখে বুঝতে পারছি যে এখন আমাদের স্টেজ 1 অন হয়েছে। এখন যদি কোনো কারণে লোড বৃদ্ধি পায় তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান আবার নিম্নমুখী হবে। তখন পিএফআই কন্ট্রোলার দেখবে যে পাওয়ার ফ্যাক্টরটি আমাদের এক্সপেক্টেড ভ্যালুতে নাই, সে তখন পুনরায় অন্য আরেকটি স্টেজ অন করার চেষ্টা করবে এবং এইভাবে সে একাধিক স্টেজ অন অফের মাধ্যমে লোডের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাওয়ার ফ্যাক্টরকে একটা স্টেবল মানে রাখার চেষ্টা করব। তো আমরা এখন এই সিমুলেশনটি অফ করে এখানে আরও 3টি স্টেজ অ্যাড করব। বন্ধুরা, আমাদের সম্পূর্ণ প্যানেল ওয়ারিংটি কমপ্লিট হলো। এবার আমরা পুনরায় সিমুলেশন করার চেষ্টা করছি। তো আমরা প্রথমেই পিএফআই প্যানেলের মেইন সার্কিট ব্রেকার অন করলাম, তারপর প্রতিটি স্টেজের ইনপুটে যে সার্কিট ব্রেকারগুলো লাগানো আছে সেগুলো আমরা অন করলাম। আধুনিক পিএফআই স্টেজে ফিউজের পরিবর্তে সার্কিট ব্রেকার বহুলভাবে ব্যবহার করা হচ্ছে, তো সেজন্যই আমরা এখানে ফিউজের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করলাম। এখন যদি আমরা এখানে মোটর 1 অন করি, সে অনুযায়ী যদি আমাদের স্টেজ 1 অন হয় তাহলে স্টেজ 1 এর জন্য আমাদের ইন্ডিকেটর ল্যাম্প 1 অন হলো। এখন যদি পুনরায় লোড বৃদ্ধি পায় এবং মোটর 2কে আমরা অন করি এবং সে অনুযায়ী যদি এই পিএফআই কন্ট্রোলারের স্টেজ 2 অন হয়, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের স্টেজ 2 অন হয়েছে এবং স্টেজ 2 ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হওয়ার কারণে আমাদের সেকেন্ড স্টেজে যে ক্যাপাসিটরটি সংযুক্ত ছিল সেটি আমাদের সিস্টেমের সাথে কানেক্ট হয়েছে এবং সে অনুযায়ী এখানে স্টেপ 2 এর ইন্ডিকেটরটি জ্বলছে। এখন আমরা লোড আরও বৃদ্ধি করছি এবং সে অনুযায়ী এই পিএফআই কন্ট্রোলার 4 নাম্বার পিন হাই হয়েছে এবং তার মাধ্যমে MC3 অন হয়েছে এবং MC3 অন হওয়ার মাধ্যমে MC3 এর মেইন কন্ট্যাক্ট অন হয়েছে এবং ফলে থার্ড স্টেজ ক্যাপাসিটরটিও আমাদের লাইনের সঙ্গে বা সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং এটি বোঝানোর জন্য ইন্ডিকেটর 3 অন হয়েছে। ঠিক একইভাবে আমরা লোড আরও বৃদ্ধি করছি এবং সে অনুযায়ী পিএফআই কন্ট্রোলারের 5 নাম্বার পিনটি অন হয়েছে এবং তার মধ্যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর 4 অন হয়েছে, আর সে অনুযায়ী ফোর্থ স্টেজে যে ক্যাপাসিটরটি লাগানো ছিল সেটিও আমাদের সিস্টেমের সঙ্গে অ্যাড হয়েছে এবং স্টেপ 4 এর ইন্ডিকেটরটি জ্বলছে। অর্থাৎ লোড বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমুখী হয় তখন পিএফআই কন্ট্রোলার পাওয়ার ফ্যাক্টর পরীক্ষা করে সে অনুযায়ী তার আউটপুটে সংযুক্ত স্টেজগুলোকে ক্রমান্বয়ে অন অফ করতে পারে, অথবা এক বা একাধিক বা সবগুলো স্টেজকেও সে অন করতে পারে বা যে কোনো একটি বা দুটি স্টেজকে সে অন করতে পারে। অর্থাৎ এই পিএফআই কন্ট্রোলারটিকে প্রোগ্রামিং করে দেওয়া আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে কোন স্টেজটি অন হলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবো। তো এখানে খুবই সিম্পল, একটি কমন বাসবার থাকবে পিএফআই প্যানেলে। সেই কমন বাসবার থেকে প্রতিটি স্টেজের পূর্বে একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মেইন টার্মিনাল হয়ে অপর টার্মিনালের সাথে ক্যাপাসিটরগুলো সংযুক্ত থাকবে। ঠিক একই সিকোয়েন্সে সবগুলো স্টেজ থাকবে। স্টেজের ক্যাপাসিটি কম বেশি হতেই পারে বা হবে, সেটা
পিএফআই প্যানেলের ডিজাইনের উপর নির্ভর করছে। সে বিষয়ে আমার আরও কিছু ভিডিও আছে যেখানে এই পিএফআই কন্ট্রোলারের প্রোগ্রামিং দেখানো আছে, কিভাবে পিএফআই প্যানেলের স্টেজ ডিজাইন করতে হয় সে বিষয়ে ভিডিও আছে। আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে রাখবো, বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা এই ব্র্যান্ডের পিএফআই কন্ট্রোলারের প্রোগ্রামিং শিখতে পারবেন এবং কিভাবে স্টেজ ক্যালকুলেশন করতে হয় তাও শিখতে পারবেন। বন্ধুরা এখানে একটি বিষয় বলা হয়নি, আর তা হচ্ছে এই পিএফআই কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা যেই ফেজ থেকে কারেন্ট স্যাম্পলিং নিব, অর্থাৎ যেই ফেজের সঙ্গে আমরা সিটি সংযুক্ত করব, ভোল্টেজ স্যাম্পলিং ঠিক তার অপোজিট দুই ফেজ থেকে নিব, যেমনটা এখানে দেখানো হয়েছে। এবং এই পিএফআই কন্ট্রোলারের স্টেজ সংখ্যা যদি 10-এর অধিক হয় তাহলে এই 12 নম্বর টার্মিনালে যে সংযোগটি এসছে এই 12 নম্বর টার্মিনাল থেকে আরেকটি সংযোগ নিয়ে প্যারালালে 24 নম্বর টার্মিনালের সাথে সংযুক্ত করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, পিএফআই কন্ট্রোল প্যানেল ওয়ারিং নিয়ে এই ছিল আজকের আলোচনা। এখানে 4 স্টেজের আলোচনাটি যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে 10 স্টেজ, 12 স্টেজ, 8 স্টেজ যাই হোক না কেন আপনারা শুধু স্টেজ বৃদ্ধি করবেন পিএফআই প্যানেলের ডিজাইন অনুযায়ী। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্যতম হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার আহ্বান রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।